আপনারা দেখেছেন আমাদের শিপটা যথেষ্ট পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে আমাদের এই শিপটা এই 3 দিন আমাদের নিজেদের মতো করে রাখার জন্য কোথাও কোনো ময়লা, চিপসের প্যাকেট, অন টাইম কাপ এইগুলো আমরা কেউ শিপের যেখানে সেখানে ফেলবো না। বিশেষ করে নদীতে একটা টিস্যু আমরা কেউ ফেলবো না। সকলকে এই একটা জিনিসের উপর আমাদের বিশেষভাবে অনুরোধ যে নদীতে আমরা কেউ কোনো কিছুই ফেলবো না। এই সুন্দরবন কিন্তু আমাদের, আর এটার পরিষ্কার পরিচ্ছন্ন বা এটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আমরা কেউ ময়লা করব না বা অন্য কেউ যদি ফেলে সেটা থেকেও আমরা বিরত রাখার চেষ্টা করব। আর শিপে আমাদের কিন্তু যা কিছুই সব কিছু আমরা কিন্তু খুলনা থেকে রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত খাবার এবং আমরা যে পানিগুলো ব্যবহার করি সেই সকল কিছুই কিন্তু আমরা খুলনা থেকে রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। নদীর কোনো পানি কিন্তু আমাদের ব্যবহার করা হয় না। আমাদের শিপে গোসলের জন্য বা বেসিনে অসময়ে আমরা যেটা ইউজ করি এটা পর্যাপ্ত পরিমাণ আমরা খুলনা থেকে রিজার্ভ ট্যাঙ্কিতে করে নিয়ে যাচ্ছি। পর্যাপ্ত থাকার পরও দেখা যাচ্ছে এটা অপচয় মিসইউজ হয়ে গেলে শেষ হয়ে যাবে। তখন এই পানিটা যদি অপচয় করে আমরা শেষ করে ফেলি পরবর্তীতে কি হবে? আমাদের কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে নদীর পানি ব্যবহার করতে হবে। পর্যাপ্ত আছে, তারপরও আমরা চেষ্টা করব যা যতটুকু লাগবে সবকিছুই নিজেদের মতো করে ব্যবহার করতে। অযথা কেউ আমরা ওয়াশরুমের ট্যাপগুলো ছেড়ে আসবো না বা বেসিনের পানির ক্ষেত্রে এটাও আপনারা একটু সতর্কতা অবলম্বনের চোখে দেখবেন। আর শীত তো ভাসমান একটা যান, অনেকের সাথে বাচ্চা আছে, বাচ্চাদের সাথে আমরা বড়রাও যারা আছি সবাই একটু সতর্কতার সহিত চলাফেরা করব। যেহেতু আসলে আমরা সুন্দরবনে যাচ্ছি, এখানে কিন্তু ইমার্জেন্সি ভালো ট্রিটমেন্ট সার্ভিস কিন্তু আমরা দিতে পারবো। ফার্স্ট এড যা লাগে আমরা সেটা দিতে পারবো। দেখা যাচ্ছে আমাদের অসচেতনতা চলাফেরায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কোনো একজন ব্যক্তির যে অ্যাক্সিডেন্ট বা এই যে দুর্ঘটনার কারণে আমাদের কিন্তু সকলের সাফার করতে হবে। চেষ্টা করব আমরা একজন আরেকজনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। যেহেতু এখানে আমরা হয়তো একজন এক একটা জায়গা থেকে আসছি, বাট আমরা কিন্তু একটা ফ্যামিলি। এই ট্রিপের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে একটা ভালো বন্ডিং বা ভালো একটা সম্পর্ক হবে। আমরা চেষ্টা করবো একজন আরেকজনকে স্যাক্রিফাইস মাইন্ডে দেখার জন্য। আর সর্বোচ্চ সবথেকে বড় কথা, আমরা যারা দায়িত্বে আছি আমরা একারাই যদি চেষ্টা করি যে একটা ট্যুর খুব সুন্দরভাবে শেষ করার জন্য, তাহলে কিন্তু আমাদের একার প্রচেষ্টাই সম্ভব না। আপনাদের আন্তরিকতা ও ভালোবাসাও আমাদের কিন্তু প্রয়োজন। যেমন দেখা যাচ্ছে আপনাদের সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য 100% দেওয়ার চেষ্টা করব। তবুও যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থেকে থাকে আমাদেরকে জানাবেন। আর খাবারের যে বিষয়টা, প্রত্যেকটা বেলায় আমরা যে সকল স্পটগুলো দেখবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে সারাদিনে আমাদের কিন্তু একটাই স্পট, সেটা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। আন্দারমানিকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে যাবে। আমরা স্পটে আমার 1 ঘন্টা আগে আপনাদেরকে নক করব। আজকে আন্দারমানিক দেখা শেষ করে আমরা চলে যাব কটকা। রাত্রে আমরা নাইট স্টে করবো কটকাতে। আগামীকাল একটা টাইট শিডিউল থাকবে। কটকা জামতলা সি বিচ, কটকা অভয়ারণ্য, যেটা কটকা অফিস পার্ক নামে পরিচিত। এই কটকা সকালবেলা দেখে আমরা চলে যাব হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট দুপুরে দেখে আমরা বিকালের মধ্যে ইনশাআল্লাহ দুবলাচরে থাকবো। দেন আগামীকাল দুবলাচর থেকে রাতে আমরা শিপ ছেড়ে করমজলে এসে আমরা নাইট স্টে করবো। পরশুদিন রবিবার আমরা করমজল দেখে ইনশাআল্লাহ বিকাল নাগাদ আমরা খুলনা পৌঁছে যাব। এটাই ছিল আমাদের যে স্পটগুলো দেখবো সেই সকল বিষয়। সরি, আমি আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি মোহাম্মদ মেহেদী হাসান। এই 2-3 দিন সুন্দরবন ভ্রমণে আপনাদের সঙ্গী হিসেবে আছি এবং আমি এই ট্যুর গাইড হিসেবে আপনাদের সামনে দায়িত্ব পালন করব। আপনারা যদি কারো কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কারো কোনো কিছু লাগে সেটাও আমাদেরকে জানাবেন।